মুমতাসিনা মুমতাহিনা নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 91তম সূরা। এর আগে সূরা আহজাব ও পরে সূরা নিসা নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 60 নং সূরা। এর আগে সূরা হাসর ও পরে সূরা সফ। মক্কা বিজয়ের আগে নাজিল। মাদানী সূরা, আয়াত 13, সূরা নং 60। মুমতাহিনা শব্দটি পরীক্ষার মুখোমুখি হওয়া নারী। সূরা 10 নং আয়াতে বলা হয়েছে কাফির রাষ্ট্র থেকে কোনো নারী হিজরত করে মুসলিম রাষ্ট্রে এলে তাকে পরীক্ষার মুখোমুখি করতে হবে। সে আসলে ইমানের খাতিরে হিজরত করেছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে তা খাতিয়ে দেখতে হবে। সেখান থেকে এই সূরাটির নাম হচ্ছে মুমতাহিনা। হ্যাঁ, মেদাতিম কাফির ও মুশরিকদেরকে ঘনিষ্ঠ বন্ধু বানানোর ব্যাপারে নিষেধাজ্ঞা। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ঈমানদার নারীদের পরীক্ষা। সূরা শুরুতে আল্লাহ যেসব লোকের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা আল্লাহ ও তার মুমিন বান্দাদের শত্রু, এই শত্রুদের উপর আল্লাহ ভীষণ রাগান্বিত। তাই সূরা শেষেও এসেছে একই রকম নির্দেশনা, যারা ঈমান এনেছো তোমরা সেসব লোককে বন্ধু বানিও না, তাদের উপর আল্লাহ রাগান্বিত হয়েছেন। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা আসর, যার শেষে আল্লাহর অবাধ্যদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এরা আল্লাহকে ভুলে যায় ও আল্লাহর আনুগত্য ছেড়ে অবাধ্যতার পথে ছোটে। আর সূরা মুমতাহিনার শুরুতেই মুমিনদেরকে নিষেধ করা হয়েছে তারা যেন আল্লাহ অবাধ্য দুশমনদেরকে বন্ধু না বানায়। শানে নজুল। হাতির ইবনু আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেছিলেন। বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যে তিনিও একজন। কিছুদিন আগে মক্কায় মুশরিকদের সাথে মুসলিমদের হুদায়বিয়ার সন্ধি হয়। তবে কদিন যেতে না যেতেই মক্কার কাফিররা এই চুক্তি ভাঙতে লাগলো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে সাময়িক অভিযানে নামার সিদ্ধান্ত নিলেন। আর এই সিদ্ধান্ত বেশ বিচলিত হয়ে পড়েন হাতিব রাদিয়াল্লাহু তাআলা, কারণ তখনও তার কিছু নিকট আত্মীয় মক্কায় ছিল, তাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ ছিল না। সেখানে উদ্বিগ্ন হয়ে বিরাট এক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন হাতিব। তড়িঘড়ি করে মক্কার নেতাদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে ফেললেন। কাফিরদেরকে সর্বত্র সতর্ক থাকার পরামর্শ দিলেন। আর এই এই তথ্য দেওয়ার বিনিময়ে মুশরিকদের কাছে চাইলেন তার পরিবারের নিরাপত্তা। তারপর এক মহিলাকে দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন। এদিকে আল্লাহ ওহির মাধ্যমে এই খবর নবীদিকে জানান। তাতে সাথে নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে মহিলাকে পাকড়াও করেন। আর কাফিরদের হাতে চিঠিটা পৌঁছার আগেই সেটি উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখন থেকে পৌঁছানোর আগে সেটি উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখন থেকে ইসলামের শত্রুদের সাথে মুসলিমদের কি রকম সম্পর্ক হবে আল্লাহ তা জানাতে চাইলেন। আর এই উদ্দেশ্যে তিনি এই সূরাটি নাজিল করেন। বুখারী 3007, মুসলিম 2494। সেগমেন্ট সম্পর্কে ভাঙ্গা গড়া। কারোর সাথে মুমিনদের সম্পর্ক ও থাকা বা না থাকা বিষয়টি নির্ধারিত হবে। ঈমানকে কেন্দ্র করে কাফিরদের সাথে মুমিনদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে না। নারীদের ব্যাপারে নির্দেশনা। যে সকল নারী ঈমান এনে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদের বিষয়ে আল্লাহ
বিশেষ কিছু নির্দেশনা এসেছে নবীদের শপথের বিষয়বস্তু, নারীদের শপথের বিষয়বস্তু। নারীদেরকে শপথ করানোর জন্য নবীদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেই শপথের বিষয়বস্তু কি হবে তাও জানিয়ে দেন। সূরাতে সংক্ষে ফজিলত মুনতাসিনা মুআফসালাম সূরাগুলো অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআফসালা সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। কজ বিভক্ত সকলের ক্ষেত্রে ইনসাফ তথা ন্যায় বিচার করতে হবে, কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা ইনসাফ করে। সেন্ট্রাল থিম সৌন্দর্যপূর্ণ ও আল্লাহ অনুগত্যশীল এক সমাজ গড়ে তোলা। গতিশীল বন্ধু পাতানো তত্ত্ব, কারোর সাথে বন্ধুত্ব পাতাতে গেলে সবার আগে দেখতে হবে আল্লাহর সাথে তার সম্পর্ক কেমন। কোন আল্লাহ বিদ্বেষীদের সাথে গুনাহ করে বন্ধুত্ব করা যাবে না। 2 মুমিনদের উত্তম আদর্শ। মুমিনদের এর জন্য উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো প্রতিকূলতা সত্ত্বেও তিনি শিরকে প্রত্যাখ্যান করেছিলেন আর মুমিনদেরকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। 3 নবী নারীদের পরীক্ষা দেওয়ার কারণ ইসলামে প্রত্যেক মুমিনের অধিকার ও মর্যাদা সম্পর্কে সজাগ, তবে কেউ মুসলিমদের যাতে ধোঁকা দিতে না পারে, তাই এই পদক্ষেপ। তার ফলাফল এই পরীক্ষায় যারা টিকে রইল তাদের ব্যাপারে মুমিনদের মধ্যে আর সংশয় রইল না। ফলে নিজেদের মধ্যকার ঐক্য সম্প্রতি বজায় থাকার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিল। ওভারভিউ, কাফিরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এখানে কাফিরদের প্রকৃত অবস্থা আলোচনা করা হয়েছে। 1 থেকে 3, 4 থেকে 6 ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সঙ্গীদের মাঝে আছে উত্তম আদর্শ। সত্যের পথে তারা ছিলেন অবিচল, তারা অনুসরণীয়। 4 থেকে 9 কাফিরদের সাথে সম্পর্ক রাখার সীমা যতটুকু তা জানানো হয়েছে। তারপরে 10 নম্বর আয়াত 10 থেকে 11 নম্বর আয়াতে শুধুমাত্র ইসলামের কারণে যে সকল নারী হিজরত করেছে তাদের পরীক্ষা নিতে হবে। 12 থেকে তারপরে একইটাতে যে সব নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ বিধিনিতে মেনে চলার ওয়াদা করতে হবে। তারপর লাস্টে আল্লাহ শত্রুদের সাথে তৎপরতা গড়া দিতে। কেস স্টাডি শানে নজুল অংশে আমরা হাতিব ইবনে আবু বালতাআর ঘটনা জেনেছি। এই ঘটনার উপর ফোকাস করে এই সূরা 3 নং আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন তোমাদের রক্তের সম্পর্কে আত্মীয় ও সন্তানাদি তোমাদের কোনো কাজে আসবে না। তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন কৃতকর্মের ভিত্তিতে। তোমরা যা কিছু করো আল্লাহ তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবা দরকার, যাতে যারা পরিবার করে নিজের আখিরাতকে ভুলে আছি তারা এই আয়াত থেকে শিক্ষা দিতে পারি। হ্যাঁ, আমরা তার উপর পরিবারের হক আছে, এটা তো পালন করবোই, তবে এটুকুই পালন করে নিজের জন্য একটু সময় রাখা চাই, যাতে করে নিজের রবের সামনে দীর্ঘ সাজদা করার মেলে 2 হাত মেলে তুলে রবের দরবারে মাপ চাইবার সময়টুকু পাওয়া যায়। ইবনে কাসির তাফসীর 4 244 রিফ্লেকশন। এই সূরা 4 থেকে 6 নং আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সঙ্গীদের আলোচনা উঠে এসেছে। আল্লাহ দাদা আমাদের জন্য তাদের জীবনে উত্তম আদর্শ রয়েছে। এই আদর্শটা হলো গত তারা জাতির ও লোকদেরকে বলেছিলেন, আমরা তোমাদের ব্যাপারে দায় মুক্ত
আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেগুলো দাসত্ব করো সেগুলো ব্যাপারেও দায় মুক্তি আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। আমাদেরও তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা ও ঘৃণা শুরু হলো যতক্ষণ না তোমরা একমাত্র আল্লাহ ইলাহ হিসেবে মেনে নেবে। এই কয়েকটা বাক্যে আমাদের জন্য রয়েছে ভীষণ চিন্তার খোরাক। লক্ষ্য করে দেখুন, পুরো একটা জাতির অপরামাত্র চিরকে ডুবে আছে সমাজে সবাই রাজা ও পুরোহিতদেরকে খোদা হিসেবে মেনে নিয়েছে। তারা যা বলবে তাই হবে। সেই সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে, এমনকি নিজের বাবার বিরুদ্ধে দাঁড়িয়েও ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদের ঘোষণা দিয়েছিলেন। এ থেকে বোঝা গেল একজন মুমিন কখনো কোনো কাফির কিংবা ইসলাম বিদ্বেষীর সাথে সম্পর্ক গড়ে না। বদরের যুদ্ধে রাসূলের সাহাবীরা কিন্তু সেই দৃশ্য আমাদেরকে দেখিয়েছেন। আমার এক মুমিন আরেক মুমিনের প্রতি সদাই হবে, সৌন্দর্য সম্পর্ক গড়ে তুলবে। এটাই ইসলামের মৌলিক শিক্ষা, এটাই আল ওয়ালা ওয়াল বারা নীতি। তবে হ্যাঁ, যারা সাধারণ অমুসলিম ও ইসলামের বিরুদ্ধে, তাদের কোনো ষড়যন্ত্র নেই, আবার মুমিনদেরও কোনো ক্ষতি করে না, তাদের সাথে ভালো ব্যবহার করাতে কোনো নিষেধ নেই, বরং তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া একজন মুমিনের কর্তব্য। ইবনে কাসির তাফসীর 7:245।